বাদশাহ শাহজাহান। কি জাহান? কথা করা কি জাহান? এই ভারতীয় উপমহাদেশের বড় একজন সম্রাট ছিল, সম্রাট শাহজাহান। এবারের ফুতের নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। কি এবারের কিন্তু মাইটাফির জিন্দাফির। এবারে টুফি সেলাই করে করে বাদশাহী করতো, টুফি সেলাই করে বেচ্চা হেই টেহার দিয়ে সংসার চালাইতো। কোরআন শরীফ নিজের হাতে লেখা হেই কোরআন শরীফ বেচ্চা বেচ্চা সংসার চালাইতো। এর নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরের বাপের নাম হলো বাদশাহ শাহজাহান। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে। কি তো হইছে? আরে ঘুমাইলেছে না আপনারা? তো সকলে কথা কইতাম না আমরা আমরা না, এখন বাইরের মানুষ আছে সবাই। কোন বাদশাহ এই জাহাঙ্গীরের ফুতে কিতে হইছে? জোরে কোন কিতে হইছে? তে হাফেজ হইছে। পরে তার ডানারা দইরা তার দাদার কাছে শাহজাহানের কাছে লইয়া গেছে। গিয়া সারছে পরে আব্বা সিনচেন নি তারে কয়েকে ইয়া সোহেদ কম দেহিতে কারাইডা কয় আমরা ফুতে তে আমার শুরুতে কয়তে কিতে হইছে? কয়তে তো মাশাআল্লাহ হাফেজ হইছে। তো এবার এই কথা হুন্না দাদা কান্দন শুরু করছে। দাদার কান্দা দেখিয়া বাদশাহ জাহাঙ্গীর আব্বা আমার ফুতে হাফেজ হইছে, আপনি কি রাগ হইছেন? কান্দেন কিরে? কয়েকটি হিংসা লাগবে আছে তোমার লগে। কয় কি হিংসা? আমি শুনেছি নবীজি বলেছেন যার ছেলে হাফেজ হয় কিয়ামতের ময়দানে তার মাথায় নাকি নূরের টুপি হয়। এরতে বালা জায়গা সুবহানাল্লাহ গায়ে পারবেন কো লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া। যার ছেলে হাফেজ হয় ওই ছেলের বাবার মাথায় কিয়ামতের ময়দানে নাকি নূরের টুপি হয়। এবার বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজা দিয়া লাগছে। এবার বাদশাহ শাহজাহান কয় ফুতরে তোমার ফুতে হাফেজ হইছে, তোমার মাথাতে না নূরের টুপি হইব? আমি তো আমার ফুতে তো হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো আর নূরের টুপি হইতো না। বাদশাহ জাহাঙ্গীর কলজা দিয়া কথাটা লাগছে। বাড়ির ফিসি দিয়ে দুইটা লুঙ্গি লইয়া বাড়ি হয়ে গেছে গা। বিচাইরা পায় না, কত জায়গাত বিচারছে, কত বাইকে কইছে, নাই নাই নাই। 3 বছর 3.5 বছর পরে বেড়ায় বাইক ফিরে আইছে। পরে বাদশাহ জাহাঙ্গীর রে বাদশাহ শাহজাহান আঞ্জা দিয়া ধরছে, বাহে ফুতে কান্দাকাটি চলতে আছে। বাদশাহ শাহজাহানে কয় ফুত তোর লাগা কানতে কানতে যাও, সোহে দেখতাম হনন্দের মতো হয়ে গেছি গা। ফুতরে তুই কই গেলি? কার কাছে কইয়া গেলি? কুদুর কানে কানে কইয়া যাইতি, কই যাইবি? তাইলে আমি আর টেনশন করি না, তুই এটা কি করলি রে ফুত? এবার জাহাঙ্গীরে কান্দার কয় আব্বা আপনার টেনশন করেন না, কিয়ামতের ময়দানও আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। অর্থাৎ আমার ফুতে যেমন হাফেজ হইছে, আমি আপনার ফুত আমিও হাফেজ হইছি। আমার ফুতের কারণে আমার মাথার নূরের টুপি হবে, আর আমার কারণে আপনার মাথায় নূরের টুপি হবে। সুবহানাল্লাহ কয় না? আব্বা টেনশন কইরেন না, বাহে ফুতে অহন খুশি। আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, এটা কি আপনারা শুনছেন? মানে সৃষ্টির সেরা। এমনি কয় না যে 18,000 মাখলুকাত, কথাটা এইরকম না। কথাটা হলো বেশি বোঝানোর জন্য আমরা 18,000 বলি। এটা 18,000 প্রজাতি হইতে পারে, এটা 18 লাখও হইতে পারে, 18 কোটিও হইতে পারে। সুবহানাল্লাহ কয় না? কারণ এই যে বিজ্ঞান এত দূর আগাইছে, এরপরেও এখনো তারাই কয়, বিজ্ঞানীরা কয় আকাশে এমন অনেক তারা আছে যেটা আমরা এখনো খুঁজে পাই নাই। এটার আলো আসতেছে কিন্তু এখনো এসে পৃথিবীতে পৌঁছে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 18 গণবেন কুম্মালা, সময় নেই তো, এখন তো আইসা আলুয়ে পৌঁছে নাই, তা আপনি তো বুঝার কোনো উপায় নাই। তাইলে আমরা বুঝলাম অসংখ্য, এটাতে যাই আমরা যে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মাখলুকাতের মাঝে, মাখলুকাত মানে সৃষ্টি, খালেক হইল স্রষ্টা। খালেক কে? কথা বলে খালেক কে? স্রষ্টা। আর আমরা হইলাম মাখলুক। আর এই মাখলুকে সবাই মাখলুকাত মানে বহু বছর, যে সমস্ত সৃষ্টির কয় মাখলুকাত। তো এই সমস্ত সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ, আশরাফ মানে সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কেন? আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমার সবার সেরা কয় কেন? আমার চেয়ে বড় তো প্রাণী আছে, একটা হাতি কাটলে মিনিমাম 4-5টা মানুষ বানান যায়, একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যায়।
সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছে, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব, আর এইরকম একটা হাতি 50টা হাতি বানান যাইব। সমুদ্রে একটা প্রাণী আছে নীল তিমি, এইরকম এইটারে কাটলে 50টা হাতি বানান যায়, হাতি বানাইলে 5-6টা মানুষ বানান যায়। এবার বুঝেন একটা নীল তিমি কাটলে কয়জন মানুষ বানান যায়। তাইলে বুঝা গেল আমরা সবাই খুব মোটা, আমাদের শরীর বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি এমন না? আচ্ছা, এটা বাদ। তাহলে শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত হইতে পারি না। তাহলে আমরা খুব দূরে দেখি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের চাইতে অনেক দূরে দেখে একটা চিল, বাজ পাখি, এগুলো অনেক দূরে দেখে। ওই আকাশ থেকে উপরে উঠা সূর্যের দিকে পিঠ দিয়া না রাখে তো গিয়ে আতলারে ডানা লারে, তখন ইন্দুরে মনে করে মুরগার ছাওটাও আইছে, দৌড় দিয়া বাড়ি আইয়ে সং করে ইঁদুরটারে ধইরা বাজ পাখিটা নিয়ে যায়। ওই উপর থেকে ছোট্ট ইঁদুরটারে দেখা যায়, আপনি কিন্তু এত দূরে দেখেন না। আপনার সামনের দিকে তাকাইলে মনে হয় আকাশটা লেগে আছে। আসলে কি আকাশটা লেগে আছে? আকাশটা লাগে নাই, কিন্তু আপনার দৃষ্টি বিভ্রম, আপনি ভুল দেখছেন। আকাশ লাগে নাই, কিন্তু আপনার মনে হয় আকাশ লেগে আছে। তাইলে আপনি দৃষ্টিশক্তি খুব দূরে যায়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? আমাদের কানগুলা অন্য প্রাণীর থেকে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমরা গরুর কান দেখি, আমরা তো শুরু না বড়? আচ্ছা, তাইলে আমাদের চোখগুলা বড় বড় গুল গুল, এর লাগে আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি ঠিক? একটা গরুর চোখ, আমরা তো শুরু না বড়? আমরার মাথাটা অনেক বড়, এর চাইতে বড় মাথা কোনো প্রাণীর নাই, এর লাগে আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? এবার আইসা পড়েন, আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই। শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত না, কান্ডি বড় এর লাগেও না, চোখটি বড় এর লাগেও না, আমরা মাথাটা বড় এই জন্যও না, জুড়ে দৌড়াইতে পারি এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মাঝে, সৃষ্টির মাঝে আমরা কেন সেরা? কারণ হইল একটা, আমাদের একটা মহামূল্যবান জিনিস আমাদের লগে আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটা মানুষ ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বিবেকের কারণে আপনি সেরা। এখন যদি এই বিবেক আপনি কাজে লাগাইতে না পারেন, তখন সারে ছোটবেলা পড়া না পারলে কি তা কইতো? তুই একটা গাধা হইস, কইতো নিও। কারণ তে আশরাফুল মাখলুকাত ওইও তে গাধা, কারণ তে আহলদারে ঠিক মতো কামো পড়া ইচ্ছা না, এলাকা তারা গাধা কয়। কেউ যদি তার ফুতেরে সেইটা মারে, কই তুই গরু হইস, ব্যাকল এমনি তারে মারে এমনি, তো তারে গরু কয়। তাইলে আমরা আশরাফুল মাখলুকাত নামে হইলে সারত না, কামে যদি হইতেন চান, তাইলে কি করতে হবে? ওই বিবেকটারে কাজে লাগাইয়া চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবেকে কয়, হ্যাঁ বসেন, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বুঝছি, হ্যাঁ তার নমুনা অন্যরকম। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি তো। হ্যাঁ তুমি ওই ওয়াজের পরে আমার লোকে দেখা করবা, তা এতে জরুরি কথা, অবশ্যই আমার লোক। তুমি পরে কথা, হ্যাঁ আপনারা কি আইয়ে এমনাকে খেলা দিবেন, আর এমনি কইয়া কইয়া বইব? আমি কি এখন নতুন আইসি? হেন খারবারে না দিই। তুই কি কালারের জ্যাকেট বইবি না তাড়াতাড়ি? তো পুরা মাহফিলের মধ্যে ফুটটা রয়েছে, এরকম আওয়াজ করেন, আওয়াজের জায়গায় আমি ইশারা দেব তোমার। বসেন, সবাই বসে পড়েন। তার আমাদের ভলান্টিয়ার নাই ফারুক ভাই? এই 2-4 জন ফলাফল ফিসিদের শিক্ষক যারা মাদ্রাসার আছে তো ফাটাই দেন। সকলে মেহমান হইলে বইয়ে থাকলে সর্ব, যারা আমরা মেহমান আছে তারা রে বয় দাও। স্বেচ্ছাসেবক যারা, তারা যারা ইয়ে তারা বিছনা থাকলে বিছনা দাও। এফাটে না হইলে কিন্তু ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক, ওই যে ক্যামেরার লেগে বয় না। হ্যাঁ না, খালি থাকলে লাভ হইতো না, আপনিও তো হেন যান না। আরেক বেটারে দেখায়, নিজে যায় না, ফিসে ফুটে যাবে কাছে, এটা দেখতে বুঝে। হ্যাঁ বেলাও, তাড়াতাড়ি বেলাও, সময় কম। আমিন কন। এখন আমি যদি বিবেক অনুযায়ী কাজ না করি, তো আমি ব্যাককল, আমার এমনি ব্যাককল করবো। ফড়া না পারলে সারে গাদা করবো, গরুর মতো কাম করলে মানুষে গরু করব। তোমার মায় হইয়া তোমার গরু করবো, তুই নাতি ডাড এমনি ফিরতাছ, তুই একটা বড় বড় গরু হইছ তুই।
আসলে তো গরুর মতো শিং তার হইছে না, গরুর মতো মাথা না, গরুর মতো ল্যাঞ্জা না। আমি তো মাইকটা কথা বলে মজা পাচ্ছি না, কথাটা বারবার আমার কাছে ফিরে আসে কেন? সাউন্ড কমাই দেন। 3 বার বলা লাগলো আপনার মতো মানুষের আমিন কন, জোরে কন। আমি মজা পাইতে হবে তো, কথা তো বলতেছি আমি। সবাই পড়েন মারহাবা। ঠিক আছে ফাইন, আপনি সরেন মাইকের তা অন্তত 10 হাত দূরে গিয়া বন, আরো দূরে যান। আমি ফেলছিলাম, আপনি গুতাগুতি শুরু করেন। আমি মাইকটা ঠিক করাই সারি আবার আরেকটা কিতা জানি গুতা দিয়ে জাগাত আবার লইয়ে যাই আগের জায়গা। মারহাবা কন, যেই কথাটা বলতেছিলাম। তাহলে আমরা কি আশরাফুল আল্লাহ, আমরার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে কইলিতা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমরার ব্যাপারে আল্লাহ খুশি, এর চেয়ে ভাগ্যবান কি পৃথিবীতে আর কেউ আছে? যদি আল্লাহ আলগা করে ডাক দিয়ে কোথায় মুশতাক ফয়েজি, এই আমদাদুল হক মামুন, যে তোমার ব্যাপারে আমি খুশি হইছি, তাহলে আমার কপাল যে কি খোলা খুলছে। আর যদি কিয়ামতের ময়দানে আপনি ডাক দিয়ে এই মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, যদি গোলাম কইয়া ডাক দিয়া লাই, আপনি বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে। সুবহানাল্লাহ বলবেন। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, যদি কয় যে গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন আপনারও কপাল ভালা, আপনার আব্বারও কপাল ভালা, দুজনে বাহে ফুতে জান্নাতে যাবেন গা কোন ইচ্ছা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আমরা খুশি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে সবাই কি এমন? আল্লাহ কয় না, সব এমন না। একদল মানুষ আছে মাহফিল হইতাছে হুন্নাও এবারে চায় স্টল বইয়া রইছে, আছে নাকি না? এমন অনেক মানুষ আছে মাহফিল হইতেছে শূন্য, এবার গরু হুত্তা রইছে। এবার আর বউয়ে কয়েকবার কইছে, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আপনি হুত্তা থাউন্ডা সুন্দর হয় না। এরপরে এবার উঠতে আইয়া না, এবার আর কপালও নসিব হইছে না। ১,৫০০ বছর আগে আমার নবী যখন ডাক দিছে, সবাই ডাক শুনছে না। যারা ডাক শুনছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, তাদের ডাক আল্লাহ শুনছে। আল্লাহর ডাকও তারা শুনছে। নবীজি যেমনে কইছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়া লাইছে তারার কপাল খুলছে, যারা পড়ে নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওই যে কইছিলাম চৌক আছে দেখে, সুবহানাল্লাহ কয় না? একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চৌক আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ তে আবার কি মানুষ? মন থাইক্কা বুঝে না, চোখ থাইক্কা দেখে না, কান থাইক্কা শুনে না, তে আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি একবারও তারে কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। এই ব্যাককলে বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে। এই যে আমরা দেশ 5ই আগস্ট সরকারটা যে বদল হইল, এই বদল হইল মানে কি? আমি সব জায়গায়, আমি যেহানো যেহানো গেছি মাহফিল অথবা পত্রিকা দেখছি, খবর টবর যে শুনছি, সব জায়গাত ফলাফাইনে কইছে, নেতারা কইছে, ইমাম সাহেবে কইছে, হুজুররা কইছে, বাজারও দোহানো ফাডো সব জায়গাত আলোচনা হয়েছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আরে না, এই হুদা পদত্যাগই হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ।
দেখছি কি আমরা কইলাম কি তা আল্লাহ করলো কি সুবহানাল্লাহ তো হনো কয় না তাইলে আমরার হিসাবে আল্লাহ চলে না আমরার হিসাবে আচ্ছা যেই মানুষটি দেশ ত্যাগ করলো এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে 330 জন আমলা কামলা বদুল্লা হ্যাঁ কত জাতের মানুষ এখন এরপরে গিয়া সচিব এরপরে গিয়া আপনার কর্মকর্তা র্যাব গোয়েন্দা বড় বড় অফিসার ক্যাডা এই যে সব মিললে একলগে গেল গা আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন তোমরা যারা শিক্ষিত গুগলে সার্চ দাও তুমি কি উঠবা না বই বানাইলে যাও উক্কি দিয়া রয়েছে হাতে কি বেড়া আমার এবারে উক্কি দিয়া হায় বাচ্চাটা কে তার সরাইতে হবে এখান থেকে তার গার্জিয়ান আছে এখানে কেউ আহা চুপ বোকা ছেলে কথা বলে না চুপ করে শুনো শুধু তাইলে এই যে 300 পৃথিবীর ইতিহাসটা আপনি গবেষণা করেন এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হয়েছে যেমন দেশ দেশ কোনো আগে আসিল না আগে আসিল যার যেমনি যেমনি বুদ্ধিমন্ত এমনি চলন ফিডাফিডি মারামারি দপ্তর করিয়া যে যেমনি চলতে পারে বনের ভিতরে বাঘ যেমনি থাকে দাদাগিরি দিয়ে আইয়া এবারে হরিণ দেখা এলায় হরিণে কেউ কাছে বিচার পায় না সিংহে হরিণ খাই এলায় ছাগল খাই এলায় কেউর কাছে বিচার দেওয়ানোর জায়গা নাই এই সমাজটা আগে এইরকম আসছিল যার যেমনি জোর আসিল অমুকে ঘুষি দিয়া লাইছে অমুকে লাঠি দিয়া লাইছে হাতাতে খালো হালাই দিছে যার যেমনি ফাটছে বেড়াগিরি দেয় হাতে ধান লাগাই রাখছে এবারে দাইয়া লইয়া আইয়া পড়ছে কয়টা কি তাইটা কি তা শৈল জোর আছে আমি যাইতাম না কি তুমি যাইবা এই কার আসেনি এরকম আসিলনি এই রকমের ভিতরে দিয়া যেই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এইরকম শ্রীলঙ্কা মালদ্বীপ মালয়েশিয়া এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো সরকার বদল সব দেশে হয় কোনোখানো দৌড়ানি খাইয়া হয় কোনোখানো বুড়ে হয় কোনোখানো ময়রা হয় আন্দোলনে হয় কিন্তু এক লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সচিব আমলা কামলা র্যাব গোয়েন্দা হগলে এক লগে বাইকে গেছে এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয় না আরে অক্কারে শেষ করে দিব মাহফিলটারে দত্তরে ফারুক ভাই একটা ব্যবস্থা করেন শুনতেছেন এটা বুঝতেছেন না ওকে সরাইয়া এক দোকানে নিয়ে একটু চা খাওয়ান মানসিক এটা তো বুঝেন তো এটা বারবার কনকীর্তন আমার কাছে এটা তারে বুঝাইয়া এখান থেকে নেন না তোমার সাথে পরে কথা বলবো তুমি একটু ওইদিকে গিয়ে বসো হ্যাঁ তার একটা চা খাওয়ান ঠান্ডা পড়ছে হ্যাঁ তুমি যাও গিয়ে চা খাওয়া দিয়ে আইতে আসি হ্যাঁ হ্যাঁ বিদায় এটা এটা কি বলা লাগে এটা কি এত আপনারা সব বুঝের মানুষ এখন আছে দেখতেছেন তে বুঝে না তো তারে লইয়া আপনি সকলে চায় সমস্যা আর সমস্যা দেখে তো নিবেন না হইলে নিবেন কিনতে সমস্যা তো আমরা তো এই দে খারাপ তো বেশি না খারাপ 2-4 জন ডাক দেউন না নাই ঠিক কিনা কয় তো তারে না সমস্যা বাহিতা যদি সকলে ভালো তো 2 জনে 2টা নিলেন নাকি একজনও সমস্যাটা আমরা বাংলাদেশটা তো এই জায়গাটাতে সমস্যা হ্যাঁ ফাইতা দিয়া রাখে তো শয়তানি করে কর রে কর শয়তানি কর তো এটা কি একটা কত হইলো নাকি শয়তানি থামাই দিতে হবে না এই যে মাশাআল্লাহ তারা না না একবারে বাড়ি নিয়ে যান ওখানে নিয়ে যান বাড়ি নিয়ে যান তো ওইখান থেকে আওয়াজ করবে নিয়ে যান নিয়ে চা খাওয়া দেন তারা ওরা বসান একটা লোকের জন্য যদি পুরাটা মাহফিল নষ্ট হয় এই বুঝটা না থাকলে কেমনে হবে ভাই সে বুঝে না তার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই তার কথা কইও তো লাভ নাই সে তো বুঝটা নাই তা আমিন কন জুড়ে কন আরো জুড়ে এখন কি কথা দাঁড়াইলো এখন কথা দাঁড়াইলো এই আমরা আশরাফুল মাখলুকাত হইছি কি দিয়া না বিবেক দিয়া আকল দিয়া বিবেচনা দিয়া বুঝ দিয়া ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া এইটার কারণে আমরা আশরাফুল মাখলুকাত কয় ঠিক নেই আচ্ছা অন এটা যদি কেউ কাজও না লাগায় তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো কিন্তু তা আসলে আশরাফুল মাখলুকাত এই সহজ কথা এইটা হইলো সহজ কথা দেখতে আশরাফুল মাখলুকাতের মতো তার নাক আছে মুখ আছে চোখ আছে কান আছে চুল আছে দাড়ি আছে ফুলুকি ফিনতে পাঞ্জাবি গাও দেয় তো দেখতে আশরাফুল মাখলুকাতের মতো কিন্তু প্রকৃত অর্থে সে আশরাফুল মাখলুকাত না কারণ আসল যেটা দিয়ে তা আশরাফুল মাখলুকাত আছিল তার হেই দেয় নাই এটার নাম না কি তা
বিবেক আকল বুঝ বিবেচনা। এই আমরা দেশও দেখবেন অনেক জায়গা ভালা ভালা বেড়ায় ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে ডক্টরেট করা, তারপরে গিয়া কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, টেহা পয়সাও আছে, দামি গাড়িও আছে, এবারে সকলে মিললে আবার নেতাও বানাইছে, এবারে এমপি হয়েছে, এবারে উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবারে সচিবালয়ে কাম করে, এবারে সরকারি গাড়ি লইয়া বাইতে ইয়ে ফিসে দিয়া সবাই রং সাইডে আইয়ে, কিন্তু আহল নাই। এবারে বড় বড় মার্কা কথা কয় আসেনি রহ। এবারে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরে আল্লাহও মানে না। কেউ নামাজ পড়লে তারে আবার টিটকারি মারে, তোরা যে নামাজ পড়ে কিতা পাইলি কিছু বুঝা গেলাম না রে। এই হাতে বেবুজের ভিতরে আছে এইরকম একটা অসভ্য ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। কইয়ালিতা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কি মুরুক্ষ না শিক্ষিত? শিক্ষিত কথা না, শিক্ষিত প্রফেসর দেওয়ার মুরুক্ষ দাঁড়া হইছে না। তে কি অটো চালায় আমরা রাস্তা? তে কি তেলকুফি বাজারও সিএনজি চালায়? তে কি আমরা এবারের মতো ফেয়াজু বেছে? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা যেমন তেমন কথা মনে করেন না। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসাবে এটাও তো বিশাল ব্যাপার। এই বেড়ায় এই এলেমকা লেহাপড়া আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, কিন্তু এই বুরুক্ষে আল্লাহ চিনছে না, ইসলাম বুঝছে না, কোরআন হাদিস মানে না। তে কইয়া বইছে যে পর্দাটা এটা হলো সেকেলে। ওই ১,৫০০ বছর আগে মানুষ যখন আটটা যাইতো, তারপরে গিয়া এই কাঁচা গুস্ত খাইতো, তারপরে এরকম ভদ্রতা আসিল না, তারপরে অসভ্য আসিল, লেংডি মিন্ডি ফুড়ে আটতো। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আইয়া সেরা তারারে ঘুরছে, ঘুরতে গিয়ে বেশি ঘুরা লাইছে, বেড়ে চোখরা আন্ধাইল লয়ে গেছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? বেড়া এত্রে লুঙ্গি আর পাঞ্জাবি ফিন্দাইছে, আর বেড়ে এত্রে বুরখা গাও যে মুখ টুক বেড়ে ঘুরা লাইছে। এটি ওই আগে আসিল, অহনেই তা নাই। যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, মেকআপ পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে, কইতাছে কার সামনে? বড় বড় শিক্ষিত মানুষের সামনে, অডিটোরিয়ামে, হল রুমে, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরপরে অনেক লোকের সামনে কইতে আছে, কয় যারা পর্দা করে, বুরকা পরে, মেকআপ লাগায়, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনোখানে একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাইলে পর্দা টর্দা করবো, মহিলা মাদ্রাসাত পড়বো, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই কথাটা কি আপনারা মানেন? সবাই জুড়ে করে মানে মানো? মাতালার কি আওয়াজ না দিলে তুমি? এটা কি আমরা মানিও কেউ? আমার মেয়ে পর্দা করলে আর মেধায় চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে কেড়ে, এটা লেখা পড়তে পারতো না? আমার কথা না, পড়তে পারবো নি? ফারুক হুজুরের মাইয়ায় পর্দা করে কেড়ে, এই দেলোয়ার হুজুরের মাইয়ায় পর্দা করলো কেড়ে, তাই ইউনিভার্সিটি পড়তে পারতো না। কথাটা কি রহ? আপনারা কি মানে? ইউনিভার্সিটি যে জায়গাটা তৈছে এটা তো মুসলমানের জায়গা। ইউনিভার্সিটি যারা করছে মুসলমানরা করছে। ইউনিভার্সিটির যে প্রফেসর, আমলা কামলা, যত সচিব আর কি কয় প্রভিসি ভিসি, একেবারে ৪র্থ শ্রেণীর কর্মচারী থেকে যেতেন ল্যাট্রিন ফাঁস করে পরিষ্কার করে, হ্যানতে আরম্ভ করিয়া একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা? আমরা মেহনত করে মুনি দিয়া দিয়া আমরা ট্যাক্সের টেহায় তোমরা বেতন নিবা, আর শতকরা ৯২ জন লোক মুসলমান এই দেশটার ভিতরে। এই মুসলমানের দেশও তুমি ঢাকা রাজধানীতে বইয়া এই ইসলামের বিধান ফরদা, এটা কি নফল না ফরজও? ফরজ বিধানের বিরুদ্ধে কথা কইবা। তা আমি কইছিলাম তে আসলে বুঝ জানাতে কখনো বইয়া রইছে। এটার নাম বাংলাদেশ। এখানে শতকরা ৯২ জন লোক মুসলমান। এখনো মানুষ আসার আজান পড়লে চাটা হালাই দিয়ে দোহানো জায়গা, নামাজটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ভাগ্যা ঘুমায়, সকালবেলা আবার ঘুমের তৈরিতে সেটা ফজর নামাজ পড়ে। এখানের মানুষটি সবটি মুসলমান। তারারে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে একদল হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা। তাদেরকে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি সাহস থাকলে তৈলকুপির জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোন আমিন।
আসেন এরকম কথা কই না আছে আল্লাহ না কইছিল উলাইকা কাল আম এই বর্বরায় জানোয়ার এটাকে মুস্তাক ফৈজি কয় না আল্লাহ কয় আল্লাহ আমরা তো এদূর পর্যন্ত মানছিলাম আচ্ছা জানোয়ার হইল ওই আল্লাহ আরে না বালহুমা দাল এটা জানোয়ারের তে খারাপ ঠিক কিনা কও জানোয়ারে তো বেড়া আল্লাহর বিরোধিতা করে না কুত্তাটায় আল্লাহর বিরোধিতা করে না এই শিয়ালটা আল্লাহর বিরোধিতা করে না এটি একটা নিয়ম মান্য চলে আমরা এমন বড় কিছু মানুষ আছে যেটি নিয়মের কাছেও যায় না আমরা ছোটবেলা দেখতাম একটা কাউয়া মারা গেলে দেখতাম পুরো এলাকায় খালি কা 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 জিগেতাম কি তার এত কাউয়া রে একটা কাউয়া মরে গেছে সমবেদনা জানালে লেগা কাউয়া আইছে আর এই বাংলাদেশে আমরা দেখলাম হ্যাঁ 2006 সালে 28 অক্টোবর ক্ষমতার মসনদ দখল দিতে গিয়া ঢাকা রাজধানীতে রাজপথে জলজন্ত মানুষগুলোকে পিটাইয়া হত্যা করা হয়েছে হত্যা করেই শেষ না মানুষটা যখন লাশ হয়েছে এই লাশটার উপরে উঠা ফলাফাইনের নাচছে বানাই না গল্প না মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা ঠিক কিনা বলো তে কি মানুষ না জানোয়ার জানোয়ার বালহুমা আদাল জানোয়ারের তে খারাপ আমি জানোয়ার করলে আপনারা রাজি হন কিনতে জানোয়ারের তে ভালো না খারাপ কারণ কুত্তায় তার মালিক চিনে এই তান্ডি এই অসুখের দলে তার মালিকও চিনে না আপনি দুপুরবেলা খাইতেন বইছেন সুইটটা নাতি তারে লগে দিয়া বয়াইছেন তারে নলা দিয়া শখে শখে ভাত দিয়েছেন গুস্ত তরকারি দিয়া তে গিয়া দুধ খায় আপনি দিয়া বসেন গুস্ত তরকারির ঝুল তো ওমাকে কয়েছিলেন যে লুলমুল সাইডা দিয়ে তুই উত্তালাইছে না তার দাদি আইয়া সেটা কইতাছে আপনি কি শুরু করছেন তে কি হনো ভাত খানা হিকছে ফইলা আমরা ডাইলের পানি মানি দিয়া দেম আপনি ফইলে গুস্তের ঝোল দিয়া দিছেন তো এই মুহে সহ্য হয়নি অহন এই একটু জোটা কাটা গুস্তটা খাইছেন আড্ডিডা মাছটা খাইছেন কাটারা আইডা বাতরি দরজাটা দিছেন কুত্তাটায় বইয়া খাইছে মাঝ রাত আপনি ঘুমাই গেছেন গা কুত্তার কথা মনও নাই মাঝ রাত্রে আপনি ফেসাব ধরছে আপনি গরিব মানুষ আপনার বাড়ির গাড়ার টয়লেট অ্যাটাচড বাথরুম আপনার নাই আপনি দরজা খুললে বাথরুমও যাইবেন দরজাটা খুললে বদনাটা লইছেন দেখেন যে কুত্তাটা করতে জানি দৌড় দিয়ে আসিরা আপনার গাও গেসা কু কু করে শৈলের লগে ঘষে আপনি জিগেছেন কি তারে মনে করেন জিগেছেন আর কি তারে তুই ঘুমাস না কুত্তাটা আবার জবাব দিছে আপনি বুঝছেন না কুত্তাটা কইছে ঘুমো তো আমারও আইয়ে কিন্তু আমি তো নিমও খারাপ না তোমার দুপুরের এই আইডিয়া জুড়া বাতরি খাইয়া আমি জীবনটা ধারণ করছি আমি কুত্তা হইতাম পারি কিন্তু আমার একটা বিবেক আছে আমি নিমও খারাপ না আমি যদি হইতালাই বা চুরাইব ডাহাইতাইয়া তোমার ঘর লুণ্ঠন করবো তো আমি নিমও খারাপই হইলো আমার কারণে না বাড়িটা চুরি হইলো আমার তো ফাটতে আছেন অজানা মানুষ আইলে রাইতের বেলা চুরাইলে যেন খেপকানি দিতাম পারি আমি ঘুমাইলে খেপকানি দিব কেনা এর লেগা ঘুমাই না তৈলকুপির মানুষ করুণাপুর ইলাসপুরের মানুষ ভুবনগড়ের মানুষ ফকির বাজারের মানুষ আনন্দপুরের মানুষ গাজীপুরের মানুষ শোনো 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানাইলো কুত্তায় তার মালিক চিনলো রাত জেগে জেগে ঘর পাহারা দিল তুমি আশরাফুল মাখলুকাত তোমার জন্য আল্লাহ সব বানাইলো তোমার জন্য আল্লাহ সব দিল আল্লাহ কয় বান্দা খা আরো তৃপ্তির সাথে খা শব্দ তোর লাগিয়ে বানাইছি শব্দ তোরে আমি দিছি মন দিয়ে খা প্রাণ উজাড় করে খা তৃপ্তির সাথে খা আমি আল্লাহ তোর লাগিয়া বানাইছি আমার আল্লাহ রেডি লাগে না তুমি খাও তোমারে আল্লাহ কয় দিনের বেলা কাম কর রাতের বেলা ঘুমা তুমি ঘুমাও আপত্তি নাই আল্লাহ খালি কইছিল যেই সময় ডাক দিবা সালাতু খায়রুম মিনান নাওম ডাক দিয়া কইছে ঘুমেতে নামাজটা বালা এটা শোনার পরেও তুমি যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইছো আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে সারা রাত তো ঘুমাইছোতে কুত্তাটায় তার মালিক চিনল একটু জোটা কাটা খাইয়া মালিকরে ডাক দিয়া তুল্লা দিল মালিকের ঘর পাহারা দেয় জাগে জাগে তুই আশরাফুল মাখলুকাত হইয়া তুই বান্দা ঘুমাইলি আরো ঘুমাবার আপত্তি নাই যখন তোরে ডাক দিছে রে উঠ 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 নামাজ পড়তে আয় তখনও তুমি যখন ঘুমাও একটু বিবেকটারে খাড়াইয়া দেখাও যে আকল দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছিলা এই আকলটা কাজে লাগাইতে পারলা না আল্লাহ কৌলাইকা কাল আনআম বালহুম আদাল এটান্ডি জানোয়ার যে অসুখের দলে ঘুমাইতে আছে নামাজের টাইমে কয় বালহুম আদাল এটান্ডি আল্লাহর ডাক শুনে না এটি জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা চলছে দুই কারবার মাগরিবের নামাজের সময় তুলকুফি মসজিদ বাজার মসজিদ যেই মানুষ হয় ফজরের টাইমে এই মানুষ হয়নিও আমার কথা কেন হয়নি
হয় না। এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ হইল যে ফজরে আর মাগরিবে একরকম মানুষ হবে না। আর যেই দিন দেখবা ফজরের টাইমে যেরকম মাগরিবের টাইমে এইরকম, তুমি সাদা কাগজ লেখা রাখো, দুইটা তামাতাম হয়ে যাবো গা, কেয়ামত হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে আর মাগরিবে যখন একরকম লোক মুসল্লি থাকবো, এটা কখনো কেয়ামতের লক্ষণ না। যখন দেখবা মাগরিবের টাইমে ইমাম সাহেব কয় গণইয়া, কারণ বাইরে লোক গেছে গা, আবার ফজরের টাইমে সুহিদিয়া চাইয়া রয়েছে, কেউ আইয়েনি, কাতার হয় না। আসেনি রে কারবা ইমাম সাহেব এই খেলে রয়েছে, মুয়াজ্জিন সাহেব ফিসে করে আরেকটা লোক খাইলে না কামত দিত। এরপরে কি হবো, শেষ হয়ে যেত কতক্ষণ ছাইয়া থেকে দরজার ফাইল দেখে যে কেউ এর কোনো সারা শব্দ নাই, সূর্য এগুলো দিয়ে উঠটা লাইতেছে। তখন ইমাম সাহেব কয় দাও 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 একামত দাও, কি হর বহন লগে দিয়ে খারো, ফিসার খেলুই গেল না, আর কি লগে দিয়ে খারো। কারণ ইমামে মুয়াজ্জিনে মিল্লা নামাজ পড়ে আর বাহি মানুষ সব ঘুমায়, মাগরিবের টাইমে জাগা হয় না, ঘন হইয়া কারণ ফজরের টাইমে দুইজন মুসল্লি পাওয়া গেল না। কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা কম? গজবে ধরছে আমরা, কারণ আমরা ইসলাম বুঝছি না, আমরা ইসলাম চিনছি না। আমরা মনে করছি ইসলাম মানে কিতা বুঝছেননি, খুব খেয়াল করেন সিহন কথা। আমরা মনে করছি ইসলাম মানে টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে থোতার দাড়ি রাখুন, আমরা মনে করছি লম্বা একটা পাঞ্জাবি গাও দেওয়ান। আচ্ছা, এটির লগে ইসলাম, এটি ইসলামের শেয়ার, এটি ইসলামের নমুনা চিহ্ন। কিন্তু টুফি তো একটা 10টা হইলে কিনন যায়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, কামাইলে ওই দাড়ি থাকে না, না কামাইলে তো দাড়ি থাকে। পাঞ্জাবি আমার তার আরো বড় পাঞ্জাবি বানাইতেন, 2 গজ কাপড় বানাই দিবেন। ওমা, এটা কি কঠিন কিচ্ছু? পাঞ্জাবি বড় বানান কি কঠিন? দাড়ি রাহন কি কঠিন? আমার কথা কয় না, টুফি মাথার দেওয়ান কঠিন। আপনি 10টা হইলে টুফি পাওয়া যায়, 2 গজ কাপড় বানাই দিলে পাঞ্জাবি বানান যায়। এরপরে দেখবেন আবার কিছু কিছু আছে এমন ভাব ধরে মনে হয় মরহুম, আসেনি র বয়স হইতো না 30, ভাব ধরে রয়েছে 65 বছর। এটি হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা, ঠিক কিনা কম? তুমি বেটা 35 বছরের বেটা 65 বছরের বুড়ার মতো ভাব ধরছো কিতা? এইটি হইলো মানুষকে ধোকা দেওয়া। মানুষে কইবা আরে কিচ্ছু বুঝে না, বুঝে না। এবারে ক্ষেত্রে রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে, ক্ষেত্রটা আর ভরেও বুঝে না, আর বুঝবো কবে? মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদে তো দুনিয়া ছাড়তে ছাড়তে মসজিদ হইয়া পড়ছে, হেতে খেত বেচছে, বাড়ি ঘর বেচছে, বেচতে বেচতে আল্লাহ আল্লাহ করতে করতে মসজিদ হইয়া পড়ছে। হে ফির সাহেবে বুঝাইতেছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর ফির সাহেবে খেত কিনতে কিনতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা। তোমার মতো বেহতার কি এই দুনিয়াতে আছে? ঠিক কিনা কও? তুমি ফির সাহেবের কথা হইনা নমুনা দেখে বিশ্বাস করে লাইছ। মানুষ চিনতে হয় 2-3টা ভাবে মানুষ চিনো না। আমরা গ্রামে একটা বুদ্ধিমান মানুষ আছি, এবার না বললো নুরুন নবী, নাম হচ্ছেন না আপনারা? এই নুরুন নবী সাহেব আমারে কইছিল, কই মুস্তাক, এবার তো আমার চাচা, এবারে কইছিল মুস্তাক মানুষ চিনোনি। আমি কি কেমনে চিনাম মানুষ? কেমনে যার বাহের নাম কি তা গ্রাম কখনো এটি তো চিনিয়ে কারে ভালো মানুষ না খারাপ মানুষ চিনবা কেমনে? 10টা হাওলাত দিবা, 10টা হাওলাত দিলে বুঝবা মানুষ কিরকম, ঠিক কিনা কয়? 1 লাইলা ওই গ্রাম দশ আগে কইতো কয় 1 লাইলা খেত চলে চিনা যায় তাইলে কিরকম গৃহস্থ, ঠিক কিনা কয়? তাইলে কষ কাটতে কাটতে ভিতরে বেড়াইয়া ইয়া পড়ে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা তে মানুষ নামের কলঙ্ক। তাইলে একটা ফাইলা এই যে এই বাড়ির ফাইলা আগে যে বেড়িয়েতে কিন্তু বেড়াইতে লইয়াইতো, বেড়িয়াইতে ফাইলাটার কান্দাটার ধরে থাবড়া দিয়া চাইতো টন টন না ঠন ঠন। যদি দেখতো টন টন ফাইলাটা রাখতো, ঠন ঠন হইলে মাগ নাও রাখতো না। তাহলে সামান্য 10 টাকার একটা ফাইলাতে কিনতে বেড়িয়েতের মতো মানছে। আমরা কই বেড়িয়েতে রাহল কম, হ্যাঁ তারা বালা হলের পরিচয় দিছে। ফাইলাটা কিনতে থাবড়া দিয়া চাইছে টন টন না ঠন ঠন। আর আমরা ফির দৌড়া লাই, ফিরের কাছে মুড়ি দইয়া যাই যাই। এবার নামাজ রোজা আসেনি, এবার হালাল হালাম আসেনি, ভাই বেড়া দরের লগে বালানি, মায় তারে মানুষ কয়নি, এলাকার মাইসে তারে বালা মানুষ কয়নি, কোনো যাচাই বাছাই করলাম না, গ্যাসের দইরা বইয়া রইলাম। তুমি বেড়িয়ে আরো খারাপ, ঠিক কিনা? তুমি একটা ফাইলা কিনতে 5 বার থাপড়া দিয়া চাও, আর জীবন যৌবন কুতুরা দিয়া লাইবা সত্যা। এবারের কাছে মুড়ি দইবা, ফিরে যেমনে কয় এমনি চলবা, কুতুর আলগি দিয়া চাও না ভেড়া না বেড়ি। কথাটি কইলে তো আর ভালো না। আমরা সব বোকা হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি। আপনার একটা জাল টেহা দিলে আপনি নিতেন না, আপনি কইবেন জানো না ও এই টেহাটা কিরকম জানি কইয়া ফেরত দিয়া লাইবেন। ভাইও নোট দয়াকে 500 টিকা এইটাও হেইটাও
কিন্তু যেটা দেখবেন জাল জাল এটা আপনি নিতেন চান না। 1 নম্বর নোটটা বিচারেন তো হইলে জাল মানুষের লোক আপনি চলেন কিরে। এবার বাপ দেখকে আপনি চলে নোট না একরকম, বাপ তো একরকম, কিন্তু কার বাড়ানো 2 রকম। তাইলে আপনার নমুনা তো সুন্দর, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর মনে হয় যেমন ফেরেশতা একটা যাইতে আছে শয়তানের হাত। ঠিক কিনা? সরো দিকে গিয়ে বসো, সরো দিকে। সব আজ্ঞা সবাই আখ্যান হয়েছে সব ওইদিকে সরো, তাহলে সরাও। কথা কইয়া চললা যাবো তুই একটা, এখন একটা কথা কইতে 50 লাগে, তুই বুঝছিস কিছু একটা কথা কইতে যাইব। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, সবাই কয় না আমি। ভাইরা কথাটি কি বেশি শক্ত হয়েছে গেছে? এই কথাটি কইতো না কেউ। আপনারা তো আমার ঘরের মানুষ, আমার এটা আহলে লাগে, আহলে। আমি যদি এই কথাটি না কই কিয়ামতের ময়দানে আপনারা আমার আসামি বানাইবেন। আপনিও তো হেতারার মতোই, আপনিও তো নিচ্ছা ফুচ্ছা গেলেন, একটা উচিত কথা কইলেন না। আমরা সহজ সরল মানুষ, আমরা কি এত তান বুঝিনি? ওহন যে আমরা বুঝাইয়া কইছি, আর বুঝার বাইরে কিছু রয়েছে নিও। এখন বুঝ অনুযায়ী কাম করন লাগে। অহন মনটা যা ধরে তরণ যেত না। ফিরসাব বুড়ি দইবেন, আগে চাইবেন তার এলেম কালাম আসেনি, তে কোরআন শরীফ পড়েনি, কোরআন শরীফ বুঝেনি, কোথা ফললে আর বুঝলে হইতো না। কোরআন শরীফের আইন দিতে মানেনি, তে বুঝ মতো চলেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তা তার মা বাপের লোকেতে বালানি। এমন বাংলাদেশে অনেক ফিরসাব আছে, অহন কইলে আপনার জিব্বাটা কামড় দিয়ে কাটতে লাইবেন যে হুজুর এবারটার মতো মানুষ এই কাম কইরা বইছে, এর লাগে নাম কইতাম না, নাম কইলে সহ্য করতেন পারতেন না। বাংলাদেশে এক ফিরসাব এবার জরিপ করতে হয়েছে, বিয়ের জরিপ করতে হয়েছে। পরে অফিসারে কয় কাগজপত্র লইয়া যান, এবারে সব কাগজপত্র আনছে। আপনার কয় ভাই কই বোন? কয় আমি একলাই, আমি একলাই। অথচ তারা 5 বোন। এবারা কয় বোন? কথা না, কয় বোন? 5 বোন। এবারে কইছে আমি একলাই বাহির করো, আমার এই ভাই বোন নাই। এবার ভাই আরেকজন আছে, বোন আছে 5 জন। এবারে বিয়ের জরিফে সব দি জায়গা জমি এবারার নামে লেহাই লাইছে। বোনের এক অংশও দিছে না, ভাইয়েরও দিছে না। ভাই বোন আইয়া পরে মেলটেল করছে, লেহাই লাইছে দোলাইছে। আবার ফিরসাব বড় বক্ত মরিদ আছে, হ্যাঁ তারা আইয়া সেটা গায়ে মাতিস না, কি চালাই করলাম অন ফিরসাবের ফকলে কি চালায়, এগুলো হেতেন দিকে জায়গা জমি পায় না, তিমের মতো ঘুরতে আছে। এবার আপনারা কন, এই যে ফিরসাব হোক আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, যেই লোকে ভাই বোন এমনি ঠকাইয়া নিজের নামে সবজি জায়গা লেখা লাইছে, তে কি মানুষ? তাকে মানুষ হইয়া লোক আর পরে না তে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে তে ফিরসাব হইব। ঠিক কিনা? মানুষই হইছে না, মানুষের পরে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে ফিরসাব হইব। যার মায় তারে মানুষ কয় না, যার বোনের সম্পত্তি লেখালায়, যার ভাইয়ের সম্পত্তি লেখালায়, ফিরসাব তো দূরের কথা, আগে মানুষ হইয়া লোক না। ঠিক কিনা কম? সাধারণ একজন মানুষ এই কামটা করলেও তো আপনার তারে দেখলে দূর দূর সাই সাই কইবেন, ফিসি দিয়া কইবেন ওই যে 8টা যায় তে বোনের সম্পদ মাইরে খাইছে, কইবেন দিও তাইলে কইবেন। এইরকম কাম হতো বাংলাদেশে কইরা ফিরালি করতেছে, হাজার হাজার মুরিদ বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে আছে। মুসলমান যাইব কি? ঠিক কিনা কও? বলে হুজুর আমরা কিতা করতাম, আমরা কি আর জানি? জানেন না, জানবেন। এই জাননের লিগে তো কথাটি কইতে আছি। আপনি জানবেন না, আপনি যাচাই বাছাই করবেন না। আপনি হেপাটার বাড়ির গাড়ার যাইবে, গিয়ে 2-4 জন মানুষের লোক হেপাটার অগুসর আলাপ করবেন, মানুষ কি রহ তো হেপাটাই কইব আমরাও তারারে মানুষ কই না, তারাও আমরারে মানুষ কয় না। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন। এত সুজা না ইমান, এত সুজা না জান্নাত। আপনি কইবেন আমি মুসলমান, আর আল্লাহ ভাই জান্নাত ভিক্ষা লাও, এত সুজা তত যেমন ধরতে জান্নাত দেখিতে পারলো। যাচাই বাচাই ছাড়া বাংলাদেশে 5 পাস করে একটা 5-এর একটা সার্টিফিকেট নিতে পরীক্ষা পাস করণ লাগে, মেট্রিকের একটা সার্টিফিকেট নিতে পাস করণ লাগে। আর আমরা মুসলমান হইয়া বইয়া রইছি, কোনো পরীক্ষা নাই, ফেল পাস নাই। এটার জন্যই মুসলমান বানানোর জন্য তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা বলেন মারহাবা। আমরা দিন যেমনে গেছে গেছে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা আমি কেউ দোষী করি না, কারণ আপনার সময় তো সুবিধা ছিল না, লেখাপড়া ছিল না, সহজ সরলভাবে আপনারা চলছেন। এই মডেল মাদ্রাসা কিনা মাদ্রাসায় তো আসিল, আর ওখান বিলে মডেল মাদ্রাসা মারহাবা কয় না, 60 তলার উপরে মাদ্রাসা। আর আগে মাদ্রাসা মানে হইলো বেড়া নাই, মানুষ ফলাফে না, আইয়া ফেললো কুত্তা কি হইতালায়, বেড়া নাই তো কুত্তা, মানুষ ফলাফাইনে গিয়ে দৌড়েন দিয়ে কুত্তা বার করে, আবার ফইরা টইরা আইতের সময় দরজা জানালা বন্ধ করে আইয়ে কুত্তা কয় আমি দরজা দিয়ে ঢুহি না, বেড়া ভাঙ্গা থাকতো দরজা বিচারাম ফিরতাম।
এটার নাম আছিল মাদ্রাসা, ঠিক নিও? বক্তব্য এরকম আছিল না? এটা কি বানান্য কথা না সত্য? এই বক্তব্য আছিল এইরকম। আর হুজুরে বছর একবার দান দিত, এরপরে গিয়া আর কিতা দিত, বাপে মারা গেছে মুর্দারে গোসল করে গেছে, সাবানটাও ফুটছে, এইটা হুজুরে দিত। তারপরে গিয়া কাফনের কাপড় কুতুর বেশি লই আইছে, বাহি কাপড়টা দিয়া দিত, হুজুরে এটা নিয়ে ব্লাউজ বানাই লইতো বউয়ের লাগিয়া। এই কোনো মতে হুজুরে চলতে আছে। ভাই সাহেব, এখন মানুষগুলো বুঝতে শিখেছে যে যেই ছেলেরা স্কুলও পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, এই ছেলেরা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন লেখাপড়া করে, একদিক দিয়েতে মসজিদের ইমাম হয়, আরেক দিক দিয়ে সে ইঞ্জিনিয়ার হয়, ঠিক কিনা কম? এখন এইরকম মাদ্রাসা আমরা দরকার আছে নিও? ধনুটা ফেয়ালাম, এটা ভালো না? ধনুরে আছে, তে ইঞ্জিনিয়ার হইব, তে ডাক্তার হইব, আবার হুজুর হইব, বাপের জানাজাও পড়াইব, তে আবার বাপের কবরের কাছে খেড়িয়া দোয়া করবো রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তে তার আব্বার যখন শ্বাসটান উঠটা রয়েছে, তে লগে দিয়ে বইয়া কোরআন শরীফ পড়তেছে, সূরা ইয়াসিন মুখস্থ, সুবহানাল্লাহ কয় না রে? এরকম হইলে কি অসুবিধা না সুবিধা? কথা কেন, অসুবিধা না সুবিধা? ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, মেম্বর হইলো, চেয়ারম্যান হইলো, আবার বাপের জানাজাও পড়াইলো, তারপরে গিয়া বাপের কবরের কাছে খেলিয়া দোয়াও করলো। হুজুর লাগতো না? হুজুরে যে দোয়া করে আইয়া, এই দোয়া তো মনে করেন আইসে করতো, হুজুরে করতে আছে, সোহের ফানি তো আইয়া না। কারণ আমার বাপের লেগে আমার যেমন কান্দাইব, আরেক হুজুরে হেবারার বাপও না, চাচাও না, এবার আবার আত্মীয় না, তো হেবারার আনছে দোয়া করতে আছে, হেবারা কান্দনে ঠেকিতা, ঠিক নিও? আপনার আব্বার লেগে যদি বড়বড়াই আছে, এরপরে এরপরে কবরটার কাছে খেলিল যে কান্দাই ভরা, রে এই কবরটা তাব্বা হত্যা রয়েছে রে, শীত শুরু হয়ে গেছে গারে, আব্বার যেই শীত লাগতো কম্বলের উপরে দিয়ে আবার লেপ দেওয়ান লাগতো, আর অহন্দ আব্বাই কেমনে জানি 3 টুকরা কাপড় গাও দিয়া কবর হত্যা রয়েছে রে, এই কথা কইয়া ফুটার কান্দাইয়া পড়ে। এই কান্দাটা কি আপনার বাপের লেগে আমার আইব? আরে বাস্তব কথা কোন আইব নি? কেন আইতো, কেন আমার বাপ আছে না? আমার কান্দাইব আমার বাপের লেগা, আপনার কান্দাইব আপনার বাপের লেগা। হুজুর যে দোয়া করতে আনছে, হুজুরে দোয়া করতে আছে আর কি, এটা ও কান্দা হোক, কিন্তু ফুতে যখন দোয়া করে, হাদিস আল্লাহ নবী বলেন, সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে, ওই দোয়ার সাথে যখন চোখের পানিটা আসে, নাকের মাঝামাঝি আসার আগে তার আব্বার কবরের আযাব বন্ধ। হুজুরে দোয়া করলে তার আব্বার কবরের আযাব বন্ধ। কোনো জায়গা যদি দেখাইতেন পারেন আমার কাছে লইয়া তো বলে, হুজুর আমরা দিয়ে আপনারা আনি দোয়া করেন, লেগে আনেন, বড় মনে করে আনেন, যাচাই তো করেন না। আবার যদি সেইরকম বালা আল্লাহওয়ালা হুজুর ফান আনেন, আপনিও দোয়া করুন, হুজুর যদিও দোয়া করাইয়েন, লাভ আছে, কিন্তু হুজুরে বিড়ি খান, হুজুরে আরে বন্যর সম্পদ মাইরা দিয়া বইয়া রয়েছে, এই হুজুরে দোয়া করলে এমন আছে আযাব আরো নতুন করে শুরু হইতে পারে। সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হুজুরের নাম শুনলে চিন্না লেবেন কোন যেত না। হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়ে নিছে, হুজুর আইয়েন আমরা করে দুগলা ডাইল ভাত খাইবেন। কয় কে রে? আছে হুজুর, একটা দোয়ার কাজন আছে, আপনি ডাইল ভাত খাইবেন। হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত। কি তরকারি? মাইলা তরকারি দিয়া ভাত দিছে। পরে দেলু ভাই ঘটনা জানের লেগে আইস দিয়া লাইছে। এই কি তরকারি দিয়া রে? মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে, হুজুরে কয় বেটা গুস্ত দিয়ে দাওয়াত খাই না, তোরে ভালা মনে করে আইলাম, তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া। হুজুরের কি খুশি না সেতুরতাছে? এই সেতের ভিতরে কটা নলা দিয়ে হুজুরে কয় ছাতিটা করে, ছাতিটা লইয়া জাগিয়েতে আছে, হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয়, হুজুর আমি যে আনলাম কেটে জিগাইতে না, কি হতাম জিগা, তোর খাবার যেই নমুনা আর জিগা আমি গিতা। তারপরে তারে আবার হুজুরে কইয়া ভাই এত ধরে আনছে, হুজুর আনছিলাম একটা দোয়ার লেগে। কয় কি দোয়া? কয় আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল, আপনি কিন্তু দোয়া করে দেন। কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো ফুটো না, তোর ফুতে কাটা তারের বেড়ার মধ্যে লাগে দেখবি ফেস লাগে লুঙ্গি সিরা যাইব কথা। অসভ্য ইয়া দিয়া মাইলা তরকারি দিয়া কি আর সিঙ্গাপুর রে হানো ভাইও, কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা, আমি কি থামনি। দেখতে দেখতে 53 বছর বয়স হয়ে গেছে কেনা। এই দিনে না দেলু বেচারা বাইক খারাপ যখন পড়তাম, আমরা রুকু কাকুর ঘর আইতাম, বাইক বেড়াইতাম আইসে আমি দুই জলের মধ্যে মাছও ধরছি। এটি বোধ আপনারা ওই মুরব্বীরা করে মাছ ধরছি নিজে দইটার পরে খাইয়া টাইয়ার পরে আবার জাগিতাম খারাতাইয়া। এরকম তো আমি এখান দিয়ে কত ঘুরছি, কত চলছি, কয়দিন সেই দিনের কথা না, শেষ তো 53 বছর বয়স হয়ে গেছে। একদিন শুনবেন বট্টর করে নাই, আমি যে মুরব্বীটি দেখছি এটি কই দি
নাই কয়নি নাই সব তো বিদায় হইয়া যাইতেছে সুতরাং কুদুর হিসাব মিলাইয়া যাইয়েন আব্বা আব্বা ও নাগাই শরীফ হিসাবে আপনার আব্বা না হে কুদুরে হিসাব মিলাইয়া মনটা যা ধরে তা কইলেন না আল্লাহ আমরারে বানাইছে বড় আদর কইরা আপনি খালি এর দূরে মনে রেখে একটা কথা কই এই খালি মনে রেখে চললেন হিসাব বিচারণ লাগতো না কিচ্ছু বিচারণ লাগতো না আপনি খালি একটা কথা মনে রাখেন যেই কাজ করলে খেয়াল করেন করলাম সিহন কথা যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কইরেন যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কইরেন না এরপরে যা মনে ধরে তা করেন কি যা মনটা ধরে তা করেন কিন্তু খেয়াল রাখবেন যে আল্লাহ খুশি হয় না বেজার হয় আমি যদি একটা ফলারে দেখা থাপড়া দেই ঠাস কইরা আল্লাহ খুশি হইব না বেজার হইব আমি দিতাম না কথায় তো হইছে যেটা করলে আল্লাহ বেজার এটা আমি করতাম না যেটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম কথাটা একমত নেই আমরা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় তো সুদ খাইতাম না কথায় তো হইলো আল্লাহ যেটা বেজার এটা আমি করতাম না আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষরে ভোট দেই খুব খেয়াল করে একটা খারাপ মানুষ আমি জানিতে ভাটফাট তে বর্ডারও ইয়া করে লুক ফাসার করে অথবা তে বর্ডারও বেলেগদারি করে তে মনে করেন মেম্বরিত খেলুইছে আচ্ছা আমি যদি তারে ভোট দেই তে বেলেগদারি করে যেই গোনা হইব আমার ভোট ফাইয়া তে যে মেম্বর হইল তে যদি এখন গম চুরি করে তার যদি 500 গোনা হয় আমার কিছু হইব নি না না এটা বললাম আমি ফটো দিচ্ছি আপনারা কইবেন তে আমি জানিতে গম চুর জানিও যদি তারে ভোট দিয়া মেম্বর বানাই তে যদি ফাঁস করে গম চুরি করে আমি ভোট দেওয়া নেয় না তে মেম্বর হইছে তো তে আমার ভোট ফাইয়া মেম্বর হইয়া যদি গম চুরি করে তো এলে তে যদি 500 গোনা পায় আমি 2-250 এমনি হিসাব মতো ফানানি আমি কি যাওন লাগবো না গড় এমনি গোনা এনে দিয়া যাইব ফেরেস্তাকে আপনি আউন লাগতো না আপনারা জায়গাটা থিতে রেখা আমি হেন দিয়া সহজ হিসাব কিন্তু আমরা তারা মনে করে এইটার নাম ইসলাম না না আব্বা হুদা নামাজের নাম ইসলাম না তো হুজা রোজার নাম ইসলাম না তো হুদা হজার নাম ইসলাম না তো হুদা জিকিরের নাম ইসলাম না তো আমি কারে ভোট দেব এটার ভিতরে ইসলাম আছে ঠিক কিনা কর আমি সুদখুররে ভোট দেব না তো যত বড় নেতাও আমি ঘুষখুররে ভোট দেব না যে পর্দা করে না বেড়া বেড়ি একখানো চলে তে মদ খায় আমি ছেলে মুরব্বী আচ্ছা আবার দাও এটা কইতাম চাইছিলাম না রে আইয়া পড়ছে এটা আমি জীবনেও কইতাম চাইছিলাম না কোনো সত্য মুরব্বী দেখে এটা ঠেলার লোক আইয়া পড়ছে এটা আসলে এবার মুরব্বী তোরা যেমন আমারে মুরব্বীটা হস এটা ঠিক না কইলাম কইয়া রাখলাম তোরারে এবার অরিজিনাল মুরব্বী মার হাবা বলো যেরকম মার হাবা আচ্ছা তো এলে কথাটা আমরা শেষের দিকে যাই কে হ্যাঁ তো এলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম আমি কইলাম আই জাহেদ আমার মুরিদ তে আমার দরবারের সদস্য আমি কইলাম এই জাহেদ আমি এখনো বইছি ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া তো তে তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি কথা কন না আমারে কন কে দিছে আমি দিছি আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি যেহেতু আমার কথা শুননা তে দিছে তো এলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে তে করছে না আমি করছি আপনারা করছে এই নিজের উপরে আইয়া তো ধুম ধরে লাইছে আপনার বুট ফাইয়াতে মেম্বর হয়েছে এখন গম চুরতে তাহলে আপনি যেন গম চুরি করছেন কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেতে গম চুরি করে কেড়ে দিলেন আপনি জানেন তো সুদে টেহা লাগা তো আপনি দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো বেলেগদারের লিডার তা আপনি তাদের ভোট দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো সিএনজি খেলা খেলা ইয়া কথা করে চান্দা তুলে তা আপনি তাদের ভোট দিচ্ছেন মানে আপনি চান্দা তুলছেন ঠিক কি রাখা এটা ইসলাম খালি নামাজের নাম ইসলাম না নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেউন না নাই কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো আমি নাগাই শরীফির সাবাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো হেতানটি ডাক দিয়ে আমার কি থাকবে জানেননি ও আপনি ফিডালির জায়গা থাকেন আপনার নামাজ পড়েন গিয়ে মসজিদ আপনি এখনো আইসেন কি উঠতেন কইবনি এই কথাটা কে রে তুমি চান্দা তুলবে আমি কইতামও পারতাম না মগের মুল্লুক পাইছ এইটা কইরা তো আমার দেশটারে গজব করছো ঠিক কি না ন্যায়কে ন্যায় বলতে হবে
অন্যায়কে অন্যায় বলতে হবে, পানিকে পানি বলতে হবে, তেলকে তেল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইরকম চুপ মেরে মেরে আল্লাহর ওলি ওই আমরা হুজুররা বইয়া রয়েছে, ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না। ওর যেবারে উচিত কথা কয় না, এবার হয়েছে ভালো হুজুর, আর যেবারে উচিত কথা কইয়া লয় এবারে হয়ে গেছে খারাপ হুজুর। ঠিক কিনা? অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখে উচিত কথাটা কয় না, এবারটা বোমা শয়তান। এটা আমার কথা না, নবীজি কইছে। এটা তোর তো দুনিয়াতে সব বুঝস, তুই দেহস একটা অন্যায় করতেছে, তুই করছে কে রে? কইলে যদি মুড়ির ছুটটা জায়গায়, কইলে যদি মুড়ির ছুটটা জায়গায়, আর লেগে উচিত কথা কন আব্বা তোমার মুড়ি দিয়ে তোমার জান্নাত নিব। উদাম করে যখন ফাতলা সিহন জিংলে দিয়ে ফাতলা ফাতলা করে কি চাইবো, তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস, তখন এরা বুঝবা কি কারবা। মুড়িদে তোমারে জান্নাত নিত না, তোমার হকে জান্নাত নিব। ঠিক কিনা কও? তোমারে হারাম থেকে বাঁচায় জান্নাত নিব, হালাল খানায় তোমারে জান্নাত নিব, তোমার নামাজে তোমারে জান্নাত নিব। তোমার ফিরেও তোমারে নিত না, মুড়িদেও ফিরে নিত না। ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন আব্বা, যার যার হিসাবটাতে এতে মিলাইয়েন, যার যার হিসাবটাতে এতে মিলাইয়েন। যাও আরো সহজ করে কই, জ্বর উঠছে আপনার, আপনার ফির সাহেব ওষুধ খাইলে আপনার জ্বর ভালো হইব নি? যার জ্বর তারে না ওষুধ খাওয়ান দরকার। যে বেনামাজি তে জান্নাত যাইতো চায়, তো নামাজ পড়ায় তারে না, ফির সাহেব নামাজ পড়লে হ্যাঁ ভালো বুঝবো কিতা। এই সহজ কথাটি আর ভাল লাগে না। আর আমরা তারাও মনে করে যেহেন গেলে নামাজ লাগতো না, যেহেন গেলে রোজা লাগতো না, যেহেন গেলে ভেড়া বেড়ি একখানো বইয়া এই খিচুড়ি এই বিচুড়ি একটা ফেসলাইকা যায়, যেহেন আঞ্জা দিয়া গাঞ্জা খায়, যেহেন উরুসনার নাম দিয়া সেটা ভেড়া বেড়ি একখানো এই একটা কারবার চলতে আছে। এইটি আমার কাছে ইচ্ছা লাগে। ঠিক নিও? ইচ্ছা লাগনের নাম আব্বা ইসলাম না। বিষের মতো লাগলেও এই বিষ ডুগিল্লা খাইয়া লাউন লাগবো। আল্লাহ নবী কইছে, আল্লাহ কইছে, এই আল্লাহ বলো ইসলাম। ঠিক কিনা কও? আল্লাহ নবী যদি কয় তুমি এই কামটা করো, আমি আরো সহজ করে কই শুনেন। হাসেন না, হাসেন না। একটা বোকা মানুষের লোকে হাসলে আমরাও তো বোকা হয়ে যাই। একটা বোকা মানুষ একটা কাজ করতে আছে, এটার লোক আপনি যদি হাসি দেয় তাহলে বোঝা গেল আপনি এটা সমর্থন করতে আসেন না। এটা সমর্থন করা যায় না, এটা সমর্থন করা যায় না। তুই তো বোকা, তে নির্বুধ, বুঝে না। তে যদি এখন ল্যাংডা হয়ে যায় গা আইস দন যেত না। ঠিক নিও? তুই তো আহল নাই তো তা, তুই তো বোকা। তে যদি ল্যাংডা হয়ে দৌড় দেয়, আমরা কেউ আইসও দিতাম না, দৌড়ও দিতাম না, দেবো। তো এটার নামে তো ইসলাম, এটার নামে ইসলাম। তাইলে আব্বা অনুরোধ করে কইয়া যাই, আমি থাকতাম না, আপনারাও থাকতেন না। কিয়ামতের ময়দানে আপনার লোকে আমার দেহা হইব, আমার লোকে আপনার দেহা হইব। সেই দিন কথাটির ওজন কত বুঝবেন। আচ্ছা, যেই কথাটি বিক্ষিপ্তভাবে কইলাম, সেই দিন বুঝবেন কথাটির ওজন কত। আমরা সবাই চলেন মিলমিশ করিয়া যার যার জান্নাতের লাইনটাতে এতে করিও। আমার বেদ বিল্ডিং হইলে আপনার কোনো লাভ হইতো না, আপনার সোনের ঘরে আপনি হতন লাগবো। কেমনে আপনার ঘরে দুইটা ইট লাগান যায় এটা চিন্তা করেন, কেমনে আপনার কবরটারে সাজান যায় এটা চিন্তা করেন। থাকতেন না তো আব্বা, থাকতেন না তো। এবারটা কো আপনার যে আব্বা ছিল, এবারটা কো আপনার যে দাদা ছিল, তারা কো আপনার মাই কো, আপনার দাদিয়ে কো। আমরাও থাকতাম না। কি আর বেড়া রং সঙের দুনিয়া, কি আর ক্ষমতা, কি আর কিতা। কুদ্দুরা কথাটা কইয়ে শেষ কইরা লাই। হজরত উমর, সুবহানাল্লাহ কইতেন না? হজরত উমরে আবু বকরের ইন্তেকালের পরে এবারে হগলে মিল্লা খলিফা বানাইছে। এবারে কইছে না না না, আমি হইতাম না, হইতাম না। এবারে চারটি করতেছে, কান্দাকাটি করতে আছে। সকলকে আপনি না হইলে হইব কেডা, আপনি আমরা খলিফা। উমা খলিফার নিয়ম হইল শুক্রবার এবার মসজিদে নামাজ পড়াইব। শুক্রবার আজান পড়ছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব সুন্নত নফল ফইরা সকলে বইয়া রয়েছে। ইমাম আর আইয়া না। ইমাম কারা? মন দিয়া কথা শুনে না রে। ইমাম কারা? স্টেজে যারা কথা কইতেন না জুড়ে, ইমাম কারা? উমরে আইয়া না। হেগুল দিয়া সকলে বইয়া রয়েছে। নামাজের গা সূর্য আইলা গেছে গা। মুরব্বী 3-4 জনে কইছে রে বইয়া থেকে লাভ নাই, বিপদ আপদ দইতে পারে। দৌড় দিয়ে গিয়ে একজনে চাই আইসা এবার সমস্যা কিতা। এক ফলায় দৌড়তে 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 গাইনা গুমনা গেছে। ইয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ার মধ্যে একটা পাঞ্জাবি সরাই দিয়া মরুভূমির বালুর উফরে এবার বইয়া বইয়া ঘামতে আছে, ফিটটা ফুটা জায়গাতে আছে। ইয়া সেরকম আসসালাতু আসসালামু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। হে উমর, হে মুসলমানদের আমির, আপনি যেখানে বইয়া রয়েছেন, আমরা দিন নামাজের লেগে বইয়া রয়েছি।
এবারে মুসকে আসি দেখো বাবা আমি তো জাগিয়ে জানলাম আরো আগে আইয়া দেখি যে পাঞ্জাবির ওখানে বেশি ময়লা কুদুর ধুইয়া দিছি যে এটা শুকাইতে আছে, এই তো মশাল্লা শুকাই গেছে গা, তুমি দৌড় দিয়ে গিয়ে কও আমি আইতে আস সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এবার পাঞ্জাবি 5-6টা। পাঞ্জাবি কটা? একটা। আরে সুরে পাঞ্জাবি কটা? একটা। ওই মাইকম্যান কথা কোন নিশে পাঞ্জাবি কটা? একটা। ফোনে কথা কয় এবার বইয়া বইয়া বাড়া ধরে বাড়া ধরে পাঞ্জাবি কটা রে? অর্ধেকটা। এই আবার আসো আসল জায়গায়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা বৃষ্টি কমরারে মাইদামাইদি কূপ দিয়া কাটলে যেরকম পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ স্থল ভাগের প্রেসিডেন্ট ছিল উমর, জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী। সুবহানাল্লাহ। এই উমরের পাঞ্জাবি কয়টা? একটা। হুগাইলে তারপরে মসজিদে যাইব। ইসলাম কারে কয় আমরা আছি কখনো? মুসলমান। আবার উমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকছে, বারান্দার দ্বারা আসসালামু আলাইকুম, মুসল্লিরা কয় ওয়ালাইকুম আসসালাম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল, ওমর আস্তে আস্তে আগাইতেছেন, মিম্বারে গিয়ে উঠলেন, যেখানে দাঁড়াইয়া খুতবা দেয় এটারে কয় মিম্বার, ওখানে গিয়ে তিনি উঠলেন, আবার সালাম দিলেন, মুসল্লিদেরকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। কানা হযরত উমর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা পড়তে যাবেন, এমন সময় পেছন থেকে একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে, তার খাপের ভিতরে তরবারি ছিল, তরবারিটা টান দিয়া সে বার করছে, বার কইরা কয় উমর এটা দেখছেন নাকি? কয় হ তরবারি। আপনি কয়েকদিন আগে সবাইকে আপনি কাপড় বন্টন করে দিছেন, বিদেশ থেকে আমরা কাপড় আসছে সবাইরে, যারা সাবালক পাঞ্জাবি পরার উপযুক্ত সবাইরে 1 টুকরা করে কাপড় দিছেন, আপনিও 1 টুকরা কাপড় পাইছেন। আজকে আপনার গায়ে দেখি নতুন কাপড়ের পাঞ্জাবি, আমাদের অনেকের গায়ে আছে, আমার গায়েও আছে। আমার পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আপনার পাঞ্জাবি একেবারে নেসফে সাক হয়ে গেছে। এত লম্বা হইল কেমনে? আপনি যে খলিফা প্রেসিডেন্ট, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আপনি কি কাপড় চুরি করছেন না ক্ষমতা দেখাইয়া বেশি নিছেন? এইটার জবাব যতক্ষণ না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। আমরা পারেননি এই কথাটা কইতেন। দেখি তো নির্বাচনের আগে দিই আপনি বাতাসে গাছ ধরে খেয়ে থাকেন, আপনার এই বাতাসে উড়াই লইয়া যাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আনেন, ফাঁস করণের পরে দিয়ে আপনি গ্রামের বাড়ি করছেন, এরপরে কুমিল্লা একটা করছেন, এরপরে ডাহাও করছেন, এরপরে মালয়েশিয়া কানাডা 2nd হোম করছেন। আপনি হ্যাঁ গেলে থাকবেন, বউ বাচ্চা ফাটাই দিয়া রাখছে। নির্বাচনে ফাঁস করার আগে বিটা থুত্তা ঘুমায়, আর ফাঁস করানোর পরে কানাডা বেড়ে বাড়ি কইরালান টেহা ফানকো, এই কথাটা জিগানের ক্ষমতা আসেনি আমরা কেউ? পারবেন কোনো মন্ত্রী এমপির সামনে খেলুইতে, কিন্তু উমরের সামনে দাদা খেলুই লাইছে তো, যুবক ফলা খেলুই লাইছে তো, খেলিয়ে তরবারি বার করে লাইছে তো। জবাব দেন, পাঞ্জাবির কাপড়ে তো বেশি পাইছেন কো? আমরারটা দি কম কম, আপনারটা দি বড়। আমরার পাঞ্জাবি আডুন নিচে নামে না, আপনারটা দি নেসফে সাক হয়ে গেছে। কারবার কি এত লম্বা পাঞ্জাবি পাইলেন, কাপড় পাইলেন কই? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কথা কয় না, গালবে টুপ টুপ করে পানি পড়ে। ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ দাঁড়াইয়া কাঁদতেছে, কয় ভাইয়ারা আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না। ভাইও আমার আব্বা কি জিনিস তোমরা চিনছ না? আব্বায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘর গেছে। আম্মায় কয় এতান দিদি না খাইতে খাইতে ঘুমাই লাইছে। কয় কে রে কান্দে কে রে? কয়তান দি সিন্নি খাইতো চায়। এখন আপনার অনুমতি ছাড়া আমি তো সিন্নিও রান্ধতাম পারি না, আলগা সিন্নি রান্দাম, এই টেহাও দো নাই। ওমরে কয় এতান দিনে ডাক দাও। ঘুমের তো উঠছে পরে ফুতাইতে মনে করছে আব্বাই বোধহয় সিন্নির ব্যবস্থা করছে। তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর ডাক দেয়া কয় আমার সন্তানেরা এদিকে আসো, তোমরা নাকি সিন্নি খাওয়ার জন্য কাঁদছো? কয় জি আব্বা সিন্নি খাইতে চাই। ওমরে কান দেয়ার কয় বাবা তোমাদের জন্য সিন্নি একদিন রান্না করব, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে। আমি সেই দিন বলবো
এর আগে আমি পারবো না, আমার হাত পা বাঁধা, আমি মজার মজার খাইলে হবে না। একটা কুত্তা যদি ফুরাত নদীর তীরে মারা যায়, একটা কুকুর যদি আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে মারা যায়, কুত্তাটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই দিন আমি আটকে যাব রে, সেই দিন আমি কুকুরের হাত থেকে বাঁচব না। সুতরাং আমি উমরের দ্বারা আমার সন্তানের জন্য ঘরের ভিতরে সিন্নি রান্না করা যাবে না। এই কথা বলে উমরের ছেলে আব্দুল্লাহ কাঁদতেছে, কয় ভাই একদিন সিন্নি খাইতাম চাইছিলাম, এইটাও পাইছি না। হে আব্বা, কাপড় চুরি করবো তোমরা চিন্তা করো কেমনে। এবার ফলাফাইনে কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেইডা কও, ফাললে এটার জবাব দাও, না হইলে বইয়া থাহ। যাবার পাঞ্জাবি হেবাড়ায় জবাব দিব। ফলায় কান্দার কয় ভাই ও ভাই, আমি জবাব দিলে সারবনি। কয় আমরার জবাবের দরকার, কেড়াই দিল দরকার নাই। কয় তাইলে জবাব নিয়ে যাও। পাঞ্জাবির কাপড় তোমরা যেমন এক টুকরা কইরা পাইছ, আব্বাই পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা, আমরা বাহেফুতে 2 টুকরা কাপড় পাইছি। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো। আমি ডাক দিয়া বললাম, আব্বা এই বছর বোধহয় শীত পড়বে বেশি, এবছর বোধহয় শীত পড়বে বেশি। আব্বা আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2টা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আপনি বয়স্ক মানুষ, আপনি আরাম পেয়ে যাবেন। আব্বা আপনি পাঞ্জাবি বানান। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বারে দিছি, এই জন্য আব্বাই 2টা জোড়া লাগাইয়া একটা পাঞ্জাবি বানানে আব্বারটা লম্বা হইছে, আমার আব্বার পাঞ্জাবি নাইলে লম্বা হইতো না। আবার মদিনার মুসলমানেরা কয় আমরা জবাব পেয়ে গেছি, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা দেব না, যে প্রশ্ন করছে তারে আমার সামনে দাও। সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় মাইন্ড করছে, ওমর বোধহয় রাগ করছে, ওমর বোধহয় তারে মারবে। সব পুরা মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। উমর এবার ডাক দেয়া কয় সেই যুবক কই? যুবক কয় লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন, কয় সামনে আসো। সবাই জায়গা করে দিল। হযরত উমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, যুবকটা ওমরের সামনে গেল, ওমর হাত ছড়াইয়া দাঁড়াইলেন, যুবকটা লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেল। যুবকটা ওমরে ধরছে, ওমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে, 2জনে মিল্লা অনেকক্ষণ কান্নাকাটি করছে। এবার উমর সাইডা দিয়া মিম্বর গিয়ে উঠটা কয় খোদার কসম, যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই যুবক থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের বেদিন ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? আজকে আফসোস, আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না, ন্যায়কে ন্যায় বলতে পারি না। এই জন্য আজকে আমার দেশের দিকে ভারতের মতো কাফেরারা চোখ তুলে তাকায়, ঠিক কিনা? কত বড় কলিজা তোমাদের, কত বড় কলিজা। তোমরা কি মনে করছো 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের মানুষটি যে শুরু আছিল এটি ওখানো শুরু রয়েছে, এটি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে না, এতান্ডি ওখান মার্শাল্লাহ জুয়ান হয়েছে না, ফিটাফিটি হিকছে না। এতান্ডি পুলিশের সামনে আবার আবু সাইদের মতো ছেলে পুলিশের সামনে বুলেটের সামনে টান টান করে সিনা উঁচু করে যেই ছেলেরা দাঁড়াইতে পারে, তোমরা হিন্দুরা তাদেরকে ভয় দেখাইতে পারবা না, ঠিক কিনা? যেই মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে পিপাসা নিয়া শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে বিদায় হলো, ওদেরকে তোমরা যদি মৃত্যুর ভয় দেখাও, ভারতের তাবেদারেরা মনে রাখবা, ভারতের হিন্দুরা মনে রাখবা, মুসলমানদেরকে চোখ রাঙানো দিয়া লাভ নাই। মুসলমান যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? দাঁড়া গাঞ্জা খাউন্ডে বাড়ারে তুই বিড়ির রোড দাস কিন্তু তুই তারে বিড়িয়ে ধরে তারে তে গাঞ্জা খাইয়া ফাঁকা রয়েছে ভিতরে দিয়া, ঠিক কিনা কও? গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, মরুন্ডা বেড়ারে তোমরা মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? আমরা মরতে শিখেছি। এই বাংলাদেশের যুবকেরা 18 কোটি মানুষ, মনে রাখবো এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না, ঠিক কিনা বলো?
সবাই কোন আমিন। আমরা ফলাফান্ডি কি জালেম হইলে ভালো হয় না আলেম হইলে ভালো হয়? আমরা ফলাফান্ডির কলজার ভিতরে আল্লাহর ভয় থাকলে ভালো হয় না না থাকলে ভালো হয়? থাকলে ভালো হইতে হইলে এটা দিয়ে আলেম কালাম শিহন লাগবে, এটা দিয়ে কোরআন হাদিস পড়ান লাগবে। আর কোরআন হাদিস পড়াইতে হইলে তালিমুসন্না মনে মাদ্রাসায় লয়ে আইবা। তারা এখনো যারা পড়ায় তাদের ব্যাপারে আমার ধারণা আছে, আমার ওভার কনফিডেন্স আছে। এই ছেলে এই কালো ভিতরে এসো, ওই যেহেন তো উঠে গেছো হ্যাঁ নয় জাগা লাইরা বহনিতে হিংস কখনো তা বাইতো বুধ রুম লাইরা ঘুমায় মাহফিল হেন কতক্ষণ হ্যাঁ না কতক্ষণ জাগাত বইও। হ্যাঁ তুমি খেলে দিছো কি তা বইবা না, তুমি দেখতেছো না নমুনাটা কি যাইতে আছে খেলে দিছে। মার হাবা বলো, জোরে বলো, আরো জোরে। তাহলে আমরার ফলাফাইন্ডি আমরার কবরের খেসে খেলুইয়া আমিন আমিন করে দোয়া করুক, আমরা এটা চাই নাকি চাই না? এই তো মাশাল্লাহ, তো না লাভ। আরে ফুট জন্ম দেওয়ান তো সহজ, মানুষ বানানো না কঠিন। জন্ম দেওয়া তো সহজ, 7 জন 8 জন বাড়ি আগে হইতো মানুষ হইছে না, কিন্তু মানুষ বানানো বড় কঠিন। আর মানুষ মানে ডাক্তার না, মানুষ মানে ইঞ্জিনিয়ার না, মানুষ মানে কন্ট্রাক্টর না, মানুষ হলো প্রকৃত মুসলমান বানানো, ঠিক কিনা? আর প্রকৃত মুসলমান বানাইতে হলে আমাদেরকে এই মাদ্রাসাগুলাতে কোরআন হাদিস তারে ফরাইয়া তিল তিল করে তার সুরত সিরত নমুনাও ধরব মুসলমানের, তার চরিত্র হবে মুসলমানের, ঠিক কিনা কও? তার অন্তরে ভয় থাকবে একমাত্র আল্লাহ। দরকার আছে নিও এইটা করতেন পারলে আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কই আমরা শেষ করে কই লইতাম নি মার হাবা কয় না দো। ওই যে আটটা আছে তারে বোয়াও। না না তো এবার শিখছে, এবারে জাগা লাইরে বইতে পারলে আমার দুষ্কি তাতে ও লাইরা বয় সিফা দিয়া বইয়া থাক লরে বার হাবা কর। বাদশাহ শাহজাহান, কি জাহান কথা কর কি জাহান? এই ভারতীয় উপমহাদেশের বড় একজন সম্রাট ছিল, সম্রাট শাহজাহান। এবারের ফুতের নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। কি এবারের কত মাইটাফির জিন্দাফির। এবার টুফি সেলাই করে করিয়া বাদশাহী করতো, টুফি সেলাই করে বেচ্চা হেই টেহার দিয়া সংসার চালাইতো। কোরআন শরীফ নিজের হাতে লেখা হেই কোরআন শরীফ বেচ্চা সংসার চালাইতো। এর নাম হইল বাদশাহ জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরের বাপের নাম হইল বাদশাহ শাহজাহান। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে। কি তো হইছে? আরে ঘুমাইলেছেন আপনারা তো সকলে কথা কইতাম না, আমরা না এখন বাইরের মানুষ আছে সবাই কন। বাদশাহ এই জাহাঙ্গীরের ফুতে কি তো হইছে? জোরে কন কিতে হইছে? তে হাফেজ হইছে। পরে তার ডানারা দইরা তার দাদার কাছে শাহজাহানের কাছে লইয়া গেছে। গিয়া সরষে পরে আব্বা চিনছেন নি তারে? কয়েকে ইয়া সোহেদ কম দেহিতে কারাইডা কয় আমরা ফুতে তে আমার শুরুতে কয়তে কিতে হইছে? কয়তে তো মাশাল্লাহ হাফেজ হইছে তো। এবার এই কথা হুন্না দাদা কান্দন শুরু করছে। দাদার কান্দা দেখিয়া বাদশাহ জাহাঙ্গীর আব্বা আমার ফুতে হাফেজ হইছে, আপনি কি রাগ হইছেন? কান্দেন কিরে? কয়েকটি হিংসা লাগবে আছে তোমার লগে। কয় কি হিংসা? আমি শুনেছি নবীজি বলেছেন যার ছেলে হাফেজ হয় কিয়ামতের ময়দানে তার মাথায় নাকি নূরের টুপি হয়। এরতে বালা জায়গা সুবহানাল্লাহ গায়ে পারবেন কো লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া। যার ছেলে হাফেজ হয় ওই ছেলের বাবার মাথায় কিয়ামতের ময়দানে নাকি নূরের টুপি হয়। এবার বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজা দিয়া লাগছে। এবার বাদশাহ শাহজাহান কয় ফুতরে তোমার ফুতে হাফেজ হইছে, তোমার মাথাতে না নূরের টুপি হইব? আমি তো আমার ফুতে তো হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো আর নূরের টুপি হইতো না। বাদশাহ জাহাঙ্গীর কলজা দিয়া কথাটা লাগছে। বাড়ির ফিসি দিয়া 2টা লুঙ্গি লইয়া বাড়ি হয়ে গেছে গা, বিচাইরা পায় না। কত জায়গাত বিচারছে, কত বাইকে কইছে, নাই নাই নাই। 3 বছর 3.5 বছর পরে বেড়ায় বাইক ফিরে আইছে পরে বাদশাহ জাহাঙ্গীর রে বাদশাহ শাহজাহান আঞ্জা দিয়া ধরছে। বাহে ফুতে কান্দাকাটি চলতে আছে। বাদশাহ শাহজাহানে কয় ফুত তোর লাগা কানতে কানতে যাও সোহে দেখতাম হনন্দের মতো হয়ে গেছি গা। ফুতরে তুই কই গেলি? কার কাছে কইয়া গেলি? কুদুর কানে কানে কইয়া যাইতি, কই যাইবি? তাইলে আমি আর টেনশন করি না, তুই এটা কি করলি রে ফুত? এবার জাহাঙ্গীরে কান্দার কয় আব্বা আপনি টেনশন করেন না, কিয়ামতের ময়দানও আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। অর্থাৎ
আমার ফুতে যেমন হাফেজ হইছে, আমি আপনার ফুত আমিও হাফেজ হইছি। আমার ফুতের কারণে আমার মাথার নূরের টুপি হবে, আর আমার কারণে আপনার মাথায় নূরের টুপি হবে। সুবহানাল্লাহ কয় না? আব্বা টেনশন কইরেন না, বাহে ফুতে অহন খুশি। ভাইও তোমরা এলাকার যেই ফলারা রিক্সা চালায় তারে তুমি রিক্সাওয়ালা কইয়া ডাক দাও, দেখবা নাগাই শেরফির সাহেবের সামনে দিয়া, ফারুক হুজুরের সামনে দিয়া, দেলোয়ার হুজুরের সামনে দিয়া, আমার আদরের জাহিদের সামনে দিয়া বেড়ারায় নূরের টুপি মাথা দেয়ারতে আছে। দেলোয়ার ভাইও কইব কি তারে তুই না রিক্সা চালাইতি নূরের টুপি ফাইলা কো। দেলোয়ার ভাই হন তুই তাই কইয়ার না হন, তুই তাই এর দিন নাই টুপির নমুনা দেখান না কি যাইতে আছে। আপনি তুই করেন কি তানি এটা কি দুনিয়া পাইছেন নি? এটা দিন ফিরা গেছে গা। কয় কি ফিরা ফিরছে? আমি রিক্সা চালাইতাম সত্য, আমার ফুতের আদর কইরা করে আমার বউয়ে নিয়ে বিল্ডিং এর 4 তালাত মাদ্রাসাত নিচ তালাত গিয়ে একটা ডিম সিদ্ধ করে লইয়া আমার বউয়ে আসলের ফিসে দিয়া লইয়া খেরুই রইছে। সুইটটা ফলারে দেখা কইছে বাবা তুমি কি এই মাদ্রাসাত পড়ো? কয় জি চাচি আমি এই মাদ্রাসাত পড়ি। আমার ফুতে এই মাদ্রাসাত পড়ে, তার নাম আব্দুল মোমেন। তারে কইও নিচে আইতো, তোর মায় খেরুই রইছে। ইয়া কইছে মুমিন না, তোর মায় কইছে যাইতি, তোর মায় নিচে খেরুই রইছে। মুমেনে দৌড়াই আইছে, তার মা আউলিত নিয়া তারে কয় ফুট নিয়ে তাড়াতাড়ি করে ডিমটা খাইয়ালা, ওদের পানি খাইয়া গিয়ে আবার ভর্তি বইয়ালা। এমনি এমনি রিক্সাওয়ালার বউয়ে রিক্সাওয়ালায় মিল্লা এই গরিব ফোলাটারে হাফেজ বানাইছে। কিয়ামতের ময়দানে এই রিক্সাওয়ালার মাথার ভিতরে নূরের টুপি রে। ও তেলকুফির মানুষ, ও করুণাপুরের মানুষ, ও ইলাসপুরের মানুষ, ও আমার এলাকার মানুষ, শুনো শুনো শুনো, কষ্ট মষ্ট কইরা কোনো মতে ফুট যখন জন্ম দিছে আমার মায়ের আগো, আমার মারা শুনো গো মা, ফলা যখন জন্ম দিছ তারে কোনো মতে মাদ্রাসারাত ফাড়াও, মাইসার বাইত কাম করে হইলো মাদ্রাসার খরচটা চালাও, তারে কুদুর কুদুর দুধ ডিম নিজে না খাইয়া হইলেও খাওয়াও। তে যদি হাফেজ হয় গো আম্মা, কিয়ামতের ময়দানও 10 জন মানুষ রেতে সুপারিশ করে করে জান্নাত নিব। তুমি যদি কোনো কারণে আটকাইয়াও যাও তার সুপারিশে তুমি জান্নাতে চলে যাবা। বলো সুবহানাল্লাহ। এই এলাকার প্রতিটা ঘরে আমি একটা করে ছেলে চাই, এই মাদ্রাসার যেন ছাত্র হইতে পারে। দরকার আছে নাকি নাই? তাইলে এই মাদ্রাসার যদি ছেলেরা ভর্তি হয় তাইলে কি ফারুক হুজুরের লাভ না যারা ভর্তি করাইব তারা লাভ? যারা ভর্তি করাইব তারা লাভ। ফারুক হুজুরে মানুষ করে দিতে পারলে কোনো একটা ফলায় যদি কয় এবারার কারণে আমি হাফেজ হইছি, তইলে এবারার লাভ। তইলে এবারায় কিয়ামতের ময়দানে একটা ফলা মনে করলে এবারায় কোনো কারণে আটকাই গেলে ওই ফলাটার কারণে এবারায় ফারুই লাইব রে। আমি যে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, আমার কথার কারণে কেউ যদি কেউয়ের ফুতেরে মাদ্রাসাত ভর্তি করায় আর তার মারতেতে হুনছে ফুতরে তোরে তো কেজি স্কুলে ভর্তি করাইলে ইসলাম কাম্মা মাদ্রাসাত দিছ গেরে, কয় নাগাইশের হুজুরের কথার পরে তোরে সিদ্ধান্ত নিছি মাদ্রাসাত দিয়ালাম। তখন মনে মনে নিয়ত করছে নাগাইশের হুজুরের কথায় না আমি আজ যে হাফেজ হইছি, যদি কিয়ামতের ময়দানে আমি গোলামের কথা তার মনে পড়ে রে, তাইলে আমার কপাল খুইলা যাবে। তে যদি কয় আল্লাহ নাগাইশের হুজুরের কথায় আমি হাফেজ হইছি, নাগাইশের হুজুরের ছাড়া আমি কেমনে জান্নাত যাই, তাইলে আমারও কপাল খুলে যাবে। ঠিক কিনা? সবাই মিল্লা চলো চেষ্টা করি। দরকার আছে নাকি নাই? 33 বছর মুশতাক ফয়েজে মাহফিল করে, কহেন দিয়া কেমনে গেছে কইতামও পারতাম না। ওয়াজ করি 33 বছর হইয়া গেছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মন্ডায় সাক্ষী দিছে রে, তৈলকুফির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তৈলকুফির মাহফিল সবাই কো আমিন, জোরে বলো আমিন। আমরা এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লাগিয়া আম্মার লাগিয়া এই এলাকার মধ্যে এই ইলাসপুরের ডাক্তার সাহেব মজিদ ডাক্তার, আমার দাদার রুহানি সন্তান দরবারের খলিফা ঘুমাই রইছেও, আমার এই এলাকার কত মানুষ দাদার, আমার দাদার মুরিদ আছি। এই যে ইয়া মুস্তফার আব্বা, এই কি নাম, কি মেম্বর, টুকু মেম্বর, টুকুর আলী মেম্বর, এই যে মুস্তফার আব্বা এবারে ওই ঘুমাই রইছে। আরও কত মানুষ এখন ওই যে কাডানিসার কি নাম, আকমত আলী আমার দাদার মুরিদ, এবারে আমার
আমি যখন খাড়াতাইয়া পড়তাম রসুলপুর স্টেশনে নামতাম, এবার 8টার গাড়ির সময় বইয়া থাকতো। নিয়াসেরা স্টেশনে একটা মিষ্টির দোকান আছিল, এটার মধ্যে বরফি বানাইতো। এবার আমার নিয়াসেরা কয় যতটা বরফি খাইতেন পারেন খান, এই লজিং বাইত কিতা খান না না খান। আমারে বয়া বয়া বরফি খাওয়াইতো। এরপরে আমি দেখি যে খাইতাম পারতাম না, বরফির ফেল ছাইয়া রইছি। এবারে বুঝছে 2টা কাগজ দিয়ে ফেসাই দেওয়ার দরকার আছে। মার হাবা কর না কেন, এবারে 2টা ফেসাই দিতে ফকরে করে নিতাম, নিয়া লজিং বাইত মার হাবা দি কর না। এই মানুষটি এখন দুনিয়াত নাইও, আমার মনটায় সাক্ষী দিছে। আজ যখন সকলে দোয়া করাম দরকার আছে নিও। একটা লোক আমরা যাইতাম না, দোয়াটা কইরা যাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রব্বে কারীম, তাদের আব্বা আম্মা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসার জন্য ঘরে ঘরে তুমি ছাত্র তৈরি করে দাও। মানুষের অন্তরে এই মাদ্রাসার জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ, আধুনিক একটা মাদ্রাসা হয়েছে মাওলা রব্বে কারীম। আয় আল্লাহ, আমাদের সন্তানেরা অজপাড়া গায়ে থেকে সুন্দর ব্যবস্থাপনায় শিক্ষা পাবে। মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, তোমার ভয় অন্তরে নিয়া সামনের দিনের প্রতিটি সময় কাটানোর তৌফিক দান করে দাও। কয়দিন আর থাকবো দুনিয়ায়, রং তামাশায় না কাটাইয়া তোমার ভয় অন্তরে নিয়া প্রতিটি ক্ষণ প্রতিটি সময় তোমার দরবারে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আম্মা নাই। আম্মা আব্বা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, বাংলাদেশের কত জায়গায় যাই, দেশের বাইরে কত জায়গায় গিয়ে মানুষগুলারে নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের জন্য যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করো। যাদের আব্বা আম্মা অস্থির পাগল হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। দিন বুঝার, দিন মানার, দিন প্রতিষ্ঠায় নিজেদের সবাইকে অগ্রণী সেনানী হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মানুষের অন্তরে তোমার দ্বীনের সঠিক বুঝ তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, দুনিয়ার এই সম্পর্ক কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।